গত কয়েকদিনে রাজধানী জুড়ে চলা অরাজকতা থেকে বাদ যায়নি সেবা সংস্থাও। আগুন সন্ত্রাসের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাশকতাকারীরা সংস্থাটির প্রায় ৩০টি বর্জ্যবাহী যানবাহন পুড়িয়ে দেওয়া ছাড়াও ভাঙচুর করে আরও অনেক গাড়ি। আগুনের পাশাপাশি চলে লুটতরাজও। তাণ্ডবলীলা চলাকালীন সিসিটিভির ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। নাশকতাকারীদের প্রথম টার্গেট ছিল সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে নিজেদের পরিচয় লুকানোর চেষ্টা। ক্যামেরা ভাঙার আগ পর্যন্ত নাশকতার যেটুকু ফুটেজ রেকর্ড হয়েছে সেখানে দেখা যায় গত ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় হামলার শিকার হয় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন সূচনা কমিউনিটি সেন্টার। প্রথমে কয়েকজন দুর্বৃত্ত কমিউনিটি সেন্টারের তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সদল বলে এসে একসাথে গেটটিতে হুমড়ি খেয়ে পড়লে ভেঙে যায় প্রধান ফটক। একে একে ঢুকতে শুরু করে হামলাকারীরা, যাদের মধ্যে একজনের হাতে দেখা যায় আগুন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কমিউনিটি সেন্টারে ঢুকেই প্রথমে বাইরের দিকে থাকা সিসিটিভি ক্যামেরা বাঁশ দিয়ে আঘাত করে ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এরপর ভেতরে প্রবেশ করে বাকি সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙতে থাকে তারা। অনেকে পরনের কাপড় দিয়ে নিজের মুখ লুকাতে চেষ্টা করেন, যদিও হামলাকারীদের মুখ ক্যামেরায় ধরা পড়ে স্পষ্টভাবেই। মুখে কালো কাপড় বেঁধে এক হামলাকারীকে দেখা যায় নিচতলায় অবস্থিত উত্তর সিটির ২৯ নম্বর কাউন্সিলরের অফিসের সিসিটিভি ক্যামেরাটিও ভেঙে ফেলতে। সিসিটিভি ক্যামেরা ভাঙার পর শুরু হয় মূল ধ্বংসযজ্ঞ। কমিউনিটি সেন্টারটির নিচতলায় পার্ক করা দুটি গাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা। শুধু সূচনা কমিউনিটি সেন্টারই নয়, নাশকতাকারীদের আগুনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর সিটির মিরপুর ১০-এর অঞ্চল ৪ অফিস কম্পাউন্ডে রাখা প্রায় ২৯টি বর্জ্যের যানবাহন পুরোপুরি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীরা হার্ড ডিস্ক সরিয়ে ফেলায় সিসিটিভির ফুটেজ পাওয়া না গেলেও কিছু ভিডিও ফুটেজে উঠে এসেছে কয়েকজনের চেহারা। আগুন দেওয়ার পর গেট টপকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। নাশকতার ঘটনায় প্রাথমিকভাবে উত্তর সিটির ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ২০৫ কোটি টাকা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।